দেখো পূজার আর বেশি দিন বাকি নেই, আর পুজো মানেই হই হুল্লোড়, বাড়িতে লোকজনের আনাগোনা আর তার সাথে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন। তো সেই জন্য আজকে তোমাদের সাথে 3 ধরনের স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি, যেটা খুবই সহজ, আমাদের প্রত্যেকেরই খুব প্রিয়। আর সেটা হলো আমাদের সেই ছোট্ট ছোট্ট খাস্তা নিমকি, আর তার সাথে খাড়ি যে বিস্কুটগুলো হয়, যেগুলো চায়ের সাথে খেতে অপূর্ব লাগে, আর তার সাথে মিষ্টি বালুশাহি। এই তিনটে কিন্তু বাড়িতে প্রায় 1.5-2 মাস অনায়াসে স্টোর করে রাখতে পারো, আর সবাইকে সার্ভ করার সময় একদম চমকে দিতে পারো, এতটাই সুন্দর হয় খেতে। দেখো এখানে আমি ফার্স্টে বালুশাহির জন্য পুরটা বানিয়ে নিচ্ছি। তো বালুশাহির জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচের অর্ধেক বেকিং সোডা, আর তার সাথে পরিমাণ মতো ঘি দিয়ে ভালো মতো ময়ম দিয়ে নিতে হবে। ঘিটা তোমরা প্রথমেই বেশি করে দেবে না, অল্প অল্প করে দিয়ে দেওয়ার পর যখন দেখবে মুঠ হতে শুরু করেছে তখন ঘিটা দেওয়া বন্ধ করে দেবে। ঘিয়ের বদলে সাদা তেলও দিতে পারো। বালুশাহির ক্ষেত্রে একটা কথা, বালুশাহিটা খুব বেশি মাখতে হয় না, হালকা হাত দিয়ে চেপে চেপে একটা ডো মতো করে 8 ঘন্টা রেস্টে রাখবে। দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে, যতক্ষণ ডোটা রেডি হচ্ছে ততক্ষণ জল দিয়ে ভালো মতো করে একটু একটা ডো মতো করে 8 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। কোনো রকম মোলায়েম ভাব উপরে আনার কোনো দরকার নেই, নয়তো বালুশাহির মধ্যে যে ভাতটা থাকে সেটা কিন্তু আসে না। আর এদিকে খাস্তা নিমকি আর তার সাথে যে খাস্তা বিস্কিট বা খাড়ি বিস্কিট বলে, সেইটা বানানোর জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তোমরা চাইলে চিনি যোগ করতে পারো, তবে এক্ষেত্রে চিনিটা আমার খুব একটা ভালো লাগে না, নিমকিটা এমনি খাস্তা আর নোনতাই ভালো লাগে, সেজন্য আমি চিনি দেইনি। এখানেও আমি সামান্য একটু কালো জিরে দিয়েছি আর পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি। আবারও বলবো, ঘিয়ের বদলে তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। খাস্তা নিমকি আমরা অনেকেই বানাতে পারি, হয়তো ঠিকঠাক ফোলে না বা ঠিকঠাক শেপ আসে না, সেক্ষেত্রে তোমরা আমার রেসিপি দেখলে একদম পারফেক্ট বানাতে পারবে। আমি নিজেও বেশ কয়েকবার বানিয়েছি আর এভাবে বানিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর খাস্তা বিস্কিটটা তো আমি প্রায়ই বানিয়ে রাখি, কারণ সন্ধ্যাবেলা চায়ের সাথে 2টো বিস্কিট হলে ব্যাস আর কিচ্ছু চাই না, বিশেষত দুধ চার সাথে অপূর্ব লাগে খেতে। তো দোকান থেকে এটা আর কেনারও দরকার নেই, বাড়িতেই পুজোর আগে বানিয়ে রাখো, বয়মকে বয়ম, সবাই মিলে খুব এনজয় করো। নিমকিটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে ময়দাটা আবারও ভালো করে মেখে নিয়ে 8 ঘন্টা ওটাকেও রেস্টে রেখে দেবে। আর এইদিকে দেখো বালুশাহির জন্য ডোটা রেডি হয়ে গেছে। আমি মাঝখানে একবার করে কেটে কেটে ভাঁজ করে নিচ্ছিলাম, যাতে খুব সুন্দর ভেতরে লেয়ারগুলো আসে। যেমনটা আমি দেখাচ্ছি ওরকম করেই করবে, যেহেতু ঘি দিয়ে ভালো মতো ময়ম দেওয়া আছে তাই হাতেও লেগে যাবে না, বেলতেও কোনো অসুবিধা হবে না বা কাটতেও কোনো অসুবিধা হবে না। যতবার ভাঁজ দেবে তত সুন্দর ভেতরে লেয়ারগুলো আসবে। আমি মোটামুটি 6 বার মতো এরকম কেটে কেটে ভাঁজ দেওয়ার পর একটু সমান করে নিয়ে আবারও ভাঁজ দিচ্ছি। খুব সুন্দর ভেতরে লেয়ারগুলো এসেছিল। আর বালুশাহিটা দোকানে তো অনেক রকম কালার দেয়, তো আমি কিন্তু কোনো রকম কালার ছাড়াই বাড়িতে বানিয়েছিলাম। সবারই বালুশাহি এত পছন্দ হয়, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে দেখো। আর বালুশাহিটা দেখেছো তো কতটা সহজ বানানো, আর কত তাড়াতাড়িও হয়ে যায়। এবার গোল গোল লেচির মতো করে নিচ্ছি। এখানে রুটির মতো লেচি করেছি আমি, লুচির মতো না, রুটির মতো একটু বড় সাইজের লেচি করে মাঝখান থেকে ছেদ করে নেবে। খুব বেশি সমান করার দরকার নেই, হালকা হাত দিয়ে ঘুরিয়ে ছেদ করবেন। খুব বেশি মাখলে কিন্তু বালুশাহির যে লেয়ারটা সেটা কিন্তু আসবে না। দেখো বেশ কাটা কাটা আসছে, ওটাই কিন্তু দেখতে ভালো লাগে। এবার বালুশাহিগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। প্রথমে ভাজবো, তারপর শিরায় 1 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। বালুশাহি ভাজার ক্ষেত্রে তেলের টেম্পারেচারটা একদম লোতে থাকবে। কিছুক্ষণ পরে দেখবে বালুশাহিগুলো তার সাইজের থেকে দ্বিগুণ হয়ে গেছে। শিরা বানানোর জন্য এখানে 1 কাপ চিনি, হাফ কাপ জল আর 4-5টা মতো এলাচ দানা দিয়ে ভালো মতো করে লাল করে ফুটিয়ে নেবে। এখানে আমার শিরাটা একটু পাতলা হয়ে গেছিলো, তবে তোমাদেরকে বলবো বেশ ঘন করে লাল করে ফোটাবে, তাহলে বালুশাহিটা অনেক দিন অবধি রাখতে পারবে। আমি যেহেতু প্রায় 10 দিনের মধ্যেই শেষ করে দেব, 10 দিন কি, আমার তো মনে হয় এটা 4-5 দিনও যাবে না। তো যাই হোক, সেই জন্য আমি খুব বেশি শক্ত শিরা করিনি। বালুশাহিগুলো দেখেছো তো কতটা ফুলে গেছে। আর এদিকে আমি নিমকির জন্য যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে লেচিগুলো বানিয়ে রাখছি, কারণ লেচিগুলো বানিয়ে মোটামুটি 15-20 মিনিট রেস্টে রাখলে খুব সুন্দর লেচিগুলোকে বেলা যায়, বেলার সময় না লেচিগুলো মুড়ে যায় না। বালুশাহিগুলো এমনি খাস্তা ভাজা খেতেও খুব ভালো লাগে। তো
তো তোমরা চাইলে শুকনো ভাজা করেও রাখতে পারো, বা শিরা একদম মোটা শিরার মধ্যে 2-4 বার ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে তুলে রাখতে পারো। যেভাবে খুশি তোমরা বালুশাহী বানিয়ে নিতে পারো। দোকান থেকে ওই অনেক পুরনো বালুশাহী না কিনে এবার বাড়িতে টাটকা টাটকা বালুশাহী কিন্তু এইভাবে বানিয়ে রাখতে পারো, সবার খুব পছন্দ হবে। বালুশাহীটা খুব বেশি কিন্তু রসে রাখবে না, 3-4 বার চামচের সাহায্যে একটু এপাশ ওপাশ দিতেই দেখবে রসটা বেশ খানিকটা টেনে গেছে, আর বালুশাহীটা যেন একটু মচমচেও থাকে, ভেতরটা সফট হয়, এটাই লক্ষ্য করবে। আমি 2 বারে সমস্ত বালুশাহী ভেজেছিলাম। খুব বেশি মিষ্টি আমাদের বাড়ির লোক অতটা খেতে চায় না আর কি, সেই জন্য কমই আমি বানিয়েছি, নিমকিটা বেশি করে বানিয়েছিলাম। তবে পুজোয় তো একটু মিষ্টি মুখ সবারই করাতে হয়, সেজন্যই বালুশাহীটা কিন্তু তোমাদের রেসিপির মেনুতে রাখতে পারো। এবার নিমকিটা বানিয়ে নিয়ে চলো। নিমকিটাও বানানো খুব সহজ। আমার বাবা খুব ভালো নিমকি বানায়, আমি বাবার মানে ছিটে ফোটাও হয়তো বানাতে পারিনি আজকে, বাবা আরও ভালো বানায়। তো আমি বাড়িতে গেলে অবশ্যই তোমাদেরকে বাবার হাতের নিমকি রেসিপি শেয়ার করব। তো আমি যতটা পেরেছি সেভাবে ফলো করলে তোমরাও আশা করি আমার থেকে ভালো নিমকি বানাতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে টিপসগুলো বলে দিচ্ছি, ভালো মতো করে মাখবে ময়দাটা, আর খুব বেশি ঘি দেবে না, তাহলে কিন্তু ঘি বা সাদা তেল যেটা ইউজ করো না কেন, তাহলে কিন্তু নিমকি ভীষণ অয়েলি হয়ে যায়। তো এই কটা জিনিস মাথায় রেখে নিমকি বানালে সব ভালো হবে। ভাজার সময় তেলের টেম্পারেচারটা হাইতেই রাখবে, তবে প্রথমে তেলটা গরম করে নেওয়ার পর মিডিয়ামে করে নেবে, নয়তো নিমকিগুলো ভেতর থেকে সাদা থাকবে, উপরটা লাল হয়ে যাবে, খেতে ভালো হয় না। আমি মোটামুটি 3-4 মিনিট নিমকিগুলো ভেজেছি, প্রতিটা নিমকি একদম ফুলকো হয়েছিল, গায়ে গায়ে লেগে থাকলেও দেখবে তেলে দেওয়ার সাথে সাথেই নিমকিগুলো খুব সুন্দর ছেড়ে যায়। দেখো নিমকিগুলো কি সুন্দর টোপা টোপা ফুলেছে। আমার বাবা আরও সুন্দর বানায়, আমি বারবার বলছি, কারণ সত্যি বলতে পুজো আসছে আর বাবার হাতের নিমকি মানে আমি নেই, আর বাবার হাতের নিমকি বানানো আমি মানে খেতে পারছি না, কবে বাড়ি যাব এটাই ভাবছি আর কি। তো যাই হোক, আমি এখানে খাড়ি বিস্কুটটা বানাচ্ছি। খাড়ি বিস্কুটটাও সকলের খুব পছন্দ হয়। খাড়ি বিস্কুট বানানোর জন্য তোমরা তোমাদের শেপ মতো ময়দাটা বেলে নেবে। আমি একটু মোটা করে ময়দাটা বেলি, যাতে বিস্কুটটা একটু খাস্তা বেশি হয়। আর এরকম 4 কোনা করে বিস্কুটের শেপ দেবে, অবশ্যই কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করে নেবে, নয়তো কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর ফুলে যাবে। সেজন্য কাঁটা চামচ দিয়ে ভালো মতো ছেদ করে নিয়ে তেলের মধ্যে মানে লো টু মিডিয়াম আছে তেলের মধ্যে ভেজে নেবে। একদম লো আছে ভাজবে না, তাহলে খাস্তা ভাবটা যে উপরে ফুটি ফুটি সেটা আসবে না। বিস্কুটে কিন্তু নিমকির মতো একটু ফুটি ফুটি আসলে ভালো লাগে। দেখো কত সুন্দর বিস্কুটগুলো হয়েছে। আমি এই বিস্কুটগুলো ভীষণ ভালোবাসি। তোমাদের সাথে আজকে খুব সহজ, খুবই সিম্পল 3টে রেসিপি শেয়ার করলাম। জানি তোমরা অনেকেই জানো এই 3টে রেসিপি, তাও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমি বানিয়েছি আমাদের জন্য। তো তোমাদের সাথে আমি যেহেতু সবই শেয়ার করি, তাই আজকে এই 3টে স্ন্যাক্সের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি প্রতিবার মানে গত 2 বছর ধরে পুজোর আগে বানিয়ে রাখি এবং প্রায় 10-15 দিন ধরে আমরা এনজয় করি। এটা প্রথম ব্যাচ, দ্বিতীয় ব্যাচে আরও কিছু স্ন্যাক্স বানাবো যেটা তোমাদের সাথে শেয়ার করব। বিস্কুটগুলো দেখো, দোকানের যে খাড়ি বিস্কুটগুলো পাওয়া যায় ঠিক ওরকম লাগছে না, আর এই বিস্কুটগুলো চায়ের সাথে শুধু মুখে দুর্দান্ত লাগে খেতে। বিশেষ করে বাড়িতে গেস্ট আসলে কিন্তু এগুলো বানিয়ে রেখো, সবাইকে দিতেও ভালো লাগে আর সবাই মিলেমিশে খেতেও ভালো লাগে। নিমকিতেও গল্পের তালে তালে 4 দিনেই শেষ হয়ে যায়। খুরমার রেসিপি যদি জানতে চাও আরেকবার তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে আমাদের প্রতি বছর নারকেলের নাড়ু, নিমকি আর খুরমা এই